ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল নিউ ব্লগ নিয়ে। কারণ আজকে সকালবেলায় আমাকে রান্নাটা করতে হবে। তোমাদের কাকু আজকে কলকাতা যাবে, তাই জন্য ভাবলাম যে সকালবেলা উঠে রান্নাটাও করি আর তোমাদের কাছে একটু শেয়ার করি। আর কিছু গল্প আছে, মানে কিছু মনের কথা আছে, সেগুলো তোমাদের সাথেই তো শেয়ার করব। তোমরা আমার একটা ছোট্টখাট্ট ফ্যামিলি, তো যেরকম আমার একটা ফ্যামিলি ঘরের, সেরকম তোমরাও আমার একটা ফ্যামিলি। তোমাদের কাছে আমার সব কিছুই শেয়ার করি। সেরকম কিছু মনের কথা যেটা আমি বলতে পারি না, যেটা আমাকে বলতে দেওয়া হয় না, সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। চলো এখন রান্নাঘরে যাই, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করা যাক। দেখতে পাচ্ছ স্যান্ডি গোল্ডির খাবার নিয়ে নিয়েছি। এখন স্যান্ডি গোল্ডিকে ফার্স্ট খাওয়াতে হবে, কারণ ওদের সকালবেলা টিফিনটা করিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব, রান্নাটা করব। তো স্যান্ডির দিদা চলে এসছে, দিদার কাছে স্যান্ডি চলে যাচ্ছে, গিয়ে ওখানে বসবে। স্যান্ডি আবার দিদার আদর খেতে খুব ভক্ত। দিদা আসলে দিদার কাছে চলে যাও। ওই যে দেখতে পেয়েছো বসে পড়েছে। আমাকে এখন ওখানে গিয়েই খাওয়াতে হবে। চলো খাইয়ে দিই স্যান্ডিকে। তো স্যান্ডির খাওয়ানো হয়ে গেলে তারপরে আবার গোল্ডিকে খাওয়াবো। তো স্যান্ডিকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। আজকে মেন টপিক যে আমার গল্পটা, মানে যে কথাটা, সেটা আমি তোমাদের কাছেই শেয়ার করছি। দেখো আমি এতদিন শেয়ার করিনি, কারণ আমি শেয়ার করার মতন মনে হয়নি। কিন্তু যেটা মনে হচ্ছে আমি সবসময় বলি না, আমার কিছু অনুভব হয় আর কিছু আমি ধরে ফেলি আগের থেকে। তো সেরকমই কিছু জিনিস আমি ধরে ফেলেছিলাম আগের থেকে। ধরে ফেলাতে কিন্তু আমি সেখান থেকে মানে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তবুও ভাবলাম যে না, আমি যখন সেই জায়গাটায় গেছি, স্যান্ডিরও খাওয়া হয়ে গেলো, তোমাদের সাথে গল্প করতে করতে এবার গোল্ডিকে খাওয়াচ্ছি। সেখানে যখন গেছি, তখন আমি তো নিজের ইচ্ছায় গেছি, আমাকে তো কেউ নিয়ে যায়নি, আর আমি তাকে চিনতাম না ম্যাডামকে। তো বুঝতেই পারছি কোন ম্যাডামের কথা বলছি। তো হ্যাঁ, সেই কথায় আবার কিছু কথা আছে, সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। ঠান্ডা লেগেছে, নাকটা আটকে যাচ্ছে, তাই জন্য কথা বলতে ঠিকঠাক পাচ্ছি না। তো চলো, গোল্ডিরও খাওয়া হয়ে এসছে। আমি রান্নাঘরে যাব, রান্নাঘরেও যেতে যেতে তোমাদের সাথে একটু কথাটা বলবো। আর অবশ্যই যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তোমাদেরকে আমি বলছি যে কাকিমার এটা ভুল, অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। তো রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা, সব বাসি চাষি রয়েছে। এগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে, করে মাছ টাছ ধুয়ে রান্না করতে হবে, রান্না বসাতে হবে। তো সব রেডি হয়েই গেছে, সব ধুয়ে টুয়ে ফেলেছি, যে ভাত বসিয়ে দিয়েছি, এখন মাছ ধোবো আর চিংড়ি মাছটা বাছবো। তো বাছতে বাছতে চলো তোমাদের সাথে একটুখানি গল্প করা যাক। তো তোমরা জানো, সবাই দেখেছো যে আমি ম্যাডামের কাছে গিয়েছিলাম। তো হ্যাঁ, আমি ম্যাডামের কাছে গিয়েছিলাম, যাওয়ার কথা কিন্তু ছিল আমার পরের মঙ্গলবারে। যেহেতু রিমি চাপ দিয়েছিল, ওই জন্য রিমি কাছ থেকে চলে এসেছিলো, বললো চলো যাবো, তাই আমি যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করেছি। আর অনেকটাই দূর, তোমরা সবাই জানো আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না। আমি যে গেছি তার মধ্যেও দুদিন যে পরস্পর গেছি, আমার এই স্যান্ডি গোল্ডির কিন্তু খুব শরীর খারাপ হয়ে গেছিলো, রক্ত আমাশা হয়ে গেছিলো দুজনের একসাথে। সেটাকেও আমাকে কন্ট্রোল করতে হয়েছে। যেমন সংসারকে সামলাতে হয়, তেমন সন্তানদেরও সামলাতে হয়, তেমন স্বামীর টাইম মতন খাবার দাবার এগুলো করেও, মানে আমার যেটুকু সময় পাই তারপরেও আমি মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তাই সেই জায়গা থেকে আজকে আমি ভেবেছিলাম যে কোর্ট মারফতে যেগুলো হচ্ছিল, কোর্টে হচ্ছে, আমি কিছু বুঝতে পারছিলাম না। তাই জন্য আমি, যেহেতু ওনার খোঁজখবরটা পেয়েছি, আমি জানি উনি সমাধান করতে পারবে, তাই জন্য আমি ওনার কাছে গিয়ে পৌঁছেছিলাম। তো দেখো মাছ বাছা হয়ে গেল। এবার আমি লাউ চিংড়িটা করব। মানে চিংড়ি মাছ বেছেছি, দেখলে তোমরা এতক্ষণ ধরে। তো এখন লাউটা ধুয়ে নিচ্ছি, এবার লাউটা করতে করতে আমি তোমাদের সাথে কথা বলবো। তো আমি সেখানে গিয়ে পৌঁছেছিলাম, রীতিমতো সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। যাই হোক, যা কথা বলার বললাম। সে রাত হয়ে গেল, কথা বলতে বলতে সে আমার বাড়িতে দিতে এলো। তো বাড়িতে দিতে এসে তাকে আমি কফি করে দিয়েছি, কফি খেয়েছে। সেই নিয়েও তোমরা যারা হেটার্স, তারা আমাকে অনেক বাজে কথা বলেছো যে আমি কফির মধ্যে কি খাইয়ে দিয়েছি। উনি আমার হয়ে কথা বলছেন না, একদমই ফালতু কথা। প্রথমত এইসব আমি বিশ্বাস করি না, দ্বিতীয়ত উনি কোনোটাই আমাদের হয়ে কথা বলেনি। আমি এইটুকুনি প্রমাণ পেয়েছি, তাই জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা করতে, আজকে তোমাদেরকে জানানোর জন্য যে কোনো ব্যাপারটাই আমাদের হয়ে বলেনি। আমি যেতে পারি ওনার কাছে, কিন্তু উনি কিন্তু কোনোটাই আমাদের হয়ে কোনো কথা বলেনি।
যার জন্য আমি গেছি তাদের হয়েই কিন্তু কথা বলেছে, পুরো লাইভ ভিডিও তোমরা সবই দেখতে পারো, ঠিক আছে। তো আমার যখন ডিভোর্সই করতে হবে তাহলে আমি কেন ওনার মারফতে ডিভোর্সটা করব? আমার তো কোর্টেই মারফতে হচ্ছে, কোর্টের এতদিন 6 মাসের ওপরে হয়ে গেল, 3টে সমন চলে গেছে, 3টে সমনের রিসিপ্ট হয়ে গেছে, রিসিপ্ট কপি আমাকে দিয়ে দিয়েছে, এখন লাস্ট এটা ডেট দিয়েছে। তোমরা কালকে রিমির ভিডিওটাও দেখেছো যে রিমি একটা বলে দিয়েছে যে 1 তারিখ ডেট দিয়েছে, এপ্রিলের 1 তারিখে ডেট, এপ্রিলের 1 তারিখেও যদি সে না আসে তারপরে জজ ডিসিশন নেবে, একতরফা করবে কি করবে সেটা জজের ওপরে। এবার দেখো এগুলো তো ব্যাপার আমরা জানিও না, আমরা বুঝিও না। আর যেখানে আমি কোর্ট মারফতে গেছি সেখানে তো আমার ওনার কাছে তো করার কোনো দরকারই নেই। আর এটা আমি যাওয়া মাত্র যেটা হলো, যেটা হচ্ছে, আমি পুরোটাই বুঝে গেছি এটা একটা রাজনীতি খেলা চলছে। তো আমি দেখো এই রাজনীতির মধ্যে ঢুকতে চাই না এই কারণেই, কারণ আমি আমার মেয়ের একটা সংসার হোক, সংসার টিকে থাকুক, সেজন্য গেছিলাম। কারণ 11 মাস পরে যে মিটটা করে সেই মিটটা তোমরা সবাই জানো যে একটা মিট আপ করেছে ওরা দুজনে মিলে, সেইটার পর থেকে এই অশান্তিটা, তার আগে কোনো অশান্তি ছিল না। সেই কারণে আমি ভেবেছিলাম যে যদি উনি এটা জেনে শুনে, এই দেখতে পাচ্ছি আমার হাতে শুটকি মাছ, জানি না আজকে শুটকি মাছ রাঁধতে পারবো কি না। আজকে আমাদের এখানে পুজো, আমি উপোস করেছি, তো আজকে আর শুটকি মাছ রান্না করবো না, শুধু মাছের ঝোল আর লাউটা করে তারপরে আমি পুজোর জোগাড় করতে যাবো। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম যে ওনার তরফ থেকে যদি আমি এইটুকু হেল্প পাই যে ওর সংসারের কাছে ওকে যত ফিরিয়ে দেয়, সেই কারণেই কিন্তু আমি ওনার কাছে গেছিলাম। ওনার কাছে আমি ডিভোর্সের জন্য যাইনি, ডিভোর্স কিন্তু আমার এমনিতেই অ্যাপ্লাই হয়ে গেছিলো, তোমরা সবাই জানতে, আর তোমরা সবাই সেগুলো জানো, হ্যাঁ, যে রিমির ডিভোর্স অ্যাপ্লাই করা হয়ে গেছে। তার উপরে আমি শুধু গেছিলাম যে ও সংসারে, যদি ও সংসার করবে, সংসার করতে চাইছে, তার জন্য আমি গেছিলাম। সেখানে যখন আমি সেটাই পেলাম না, তাহলে আর আমার সেইখানে গিয়ে কী লাভ, তাই না? যাই হোক, আরও আমার কিছু ভয়েস এসছে, কিছু ভয়েস, কেউ কিছু বলছে, আমাদের ফাঁসানো হচ্ছে, এই সেই সামথিং সামথিং, আমি এসব মনে করি না, ঠিক আছে। তো চলো, আমি একটা কথাই বলবো যে ম্যাডাম কিছু মনে করবেন না। আমার যখন কোর্ট মারফতেই হচ্ছে, দেখুন আপনি আমাকে ফোনও করছেন না, আর আমাকে বলেছিলেন রিমিকে যে তোমার মাকে আমি ফোন করবো, কিন্তু ফোন করেননি। আমি এটাই বলতে চাইতাম, আর এটাই আমি বলতাম যে আমার যখন কোর্ট মারফতেই হচ্ছে, তাহলে প্লিজ আপনার কাছে আর আমি যাচ্ছি না, আমি কোর্টের মাধ্যমেই করব। আর এদিকে দেখো আমার রান্নাও প্রায় হয়ে এসছে গল্প করতে করতে। তো চলো, লাস্ট ডেট তো দিয়েই দিয়েছে, আপনাকে জানিয়েছিলাম, তবুও আপনি দেখলাম যে ইগনোর করছেন। তো আমার তো কোনো বক্তব্যই আপনি শুনলেন না, কোনো কিছুই শুনলেন না। আমি মা হিসাবে যে আমি কিছু বলতে চাই সেটাও আপনি নিলেন না। যাই হোক, আপনার মন মতে আপনি যেটা রিমিকে বলেছেন, রিমি যেটা বলেছে আপনাকে, সেটাই আমি মাথা পেতে নিয়েছি। তো এখন যখন রিমি ডিসিশান নিয়েই নিয়েছে, এই ডিসিশানটা তো রিমি আগেও নিয়েছিল, আগে নিয়েই ইয়ে করেছিল, মানে ডিভোর্সের অ্যাপ্লাই করেছিল। তো সেই ডিসিশানই যখন আবার নিল, তাহলে তো আর আপনার কাছে আমার গিয়ে তো কোনো লাভ নেই। আমি তো চেয়েছিলাম অন্য রকম, তো সেটাই যখন হলো না, তাহলে আর সেখানে গিয়ে তো আমার লাভ নেই। সরি, আপনি কিছু মনে করবেন না। আমার একটাই বক্তব্য যে যখন যেটা হচ্ছে হোক, কোর্ট মারফতেই হোক, আর কোর্টের মারফতে ডিভোর্সটা দেওয়াটাই ভালো। কারণ আমার মেয়ের একটা ভবিষ্যৎ বলে ব্যাপার আছে, আমার মেয়েকেও তো আমাকে বিয়ে থাওয়া দিতে হবে। কারণ সেই মেয়েটা তো সারা জীবন একা থাকতে পারে না, কোনো মেয়েই একা থাকতে পারে না, মেয়ে কেন, কোনো ছেলেও একা থাকতে পারে না। তাদের ভবিষ্যৎ বলে কিছু আছে। আজ আছি, আজ হয়তো আমরা আছি, মানে মা বাবা, কাল হয়তো নাও থাকতে পারি, কিন্তু মেয়ের তো ভবিষ্যৎ বলে একটা কিছু আছে। তার জন্য আমাকে ডিভোর্সটা দিয়ে মেয়ের একটা গতি করানোর জন্যই আপনার কাছে আমি গিয়েছিলাম। তো চলো দেখে নাও, আমি ব্রাশ করছি, কারণ রান্না করতে করতে কাঁচা ধোয়া সব কিছুই তোমাদের শেয়ার করলাম, প্লাস একটু গল্পও শেয়ার করলাম। তো যদি আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি, অবশ্যই আমাকে তোমরা বলো, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বলো যে কাকিমা তুমি ভুল বলেছো। আর যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করো। চলো মুখটাও ধুয়ে নিই, ধুতে ধুতে তোমাদের সাথে একটু গল্প করি। তো আমি আর ওনার কাছে যাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে আমার সময়ও যাচ্ছে, আমার
পক্ষে সম্ভব না স্যান্ডিগোল্ডটিকে ফেলে রেখে দিয়ে সারাদিনের ব্যাপারে চলে যাওয়া। তোমরা সবাই যেন ভালো করে, আমি সারাদিন কাজকর্ম এই নিয়েই থাকতে ভালোবাসি, আমি কোনো ঝুট ঝামেলা যেতে ভালোবাসি না। হ্যাঁ, তবে আপনি একটা ভালো কাজ করেছেন, এটা আমার বলতেই হবে, যে কন্ট্রোভার্সিটাকে আপনি বন্ধ করেছেন। আর জানি না কতটা বন্ধ করেছেন, কন্ট্রোভার্সি তো এখনও চলছে, কিন্তু কন্ট্রোভার্সিটা যে হারে বন্ধ করেছেন সেদিক দিয়ে আপনার কাছে আমি কৃতজ্ঞ চাইছি। আর তেমন কিছু আমার বলার নেই। যদি তোমরা মনে করো যে কাকিমা ভুল বলছে, অবশ্যই কমেন্ট করো। আমি আর শুধু এইটুকুই জানানোর ছিল, যেটা কোর্ট মারফতে হচ্ছে সেটা কোর্ট মারফতেই হোক, সেটা একদম সরকারি নিয়মেই হোক। কারণ আমি তো ওনার কাছে এই ডিভোর্সের জন্য যাইনি, সেটা তোমরাও জানো, যারা ভিউয়ার্স আমার তারা সবাই জানো। তো সেই জন্য আমি এই কথাটা বলতে, মানে কাজ করতে করতে, রান্না করতে করতে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে উনি আমার কোনো কথাই শোনেননি। আমি যে মা, আমার যে কিছু অবজেকশান জানানোর আছে, বা আমি যে কিছু বলবো, ওনাকে যখনই আমি কিছু বলতে গেছি তখনই আপনি চুপ করুন, আপনার সময় আসবে আপনি তখন বলবেন। কিন্তু আমার সময় তো শেষ হয়ে গেছে, আমার সময় তো আসেনি, তাই জন্য আমি আর কিছু বলতে পারিনি। আর সবথেকে বড় কথা, উনি যেদিন আমার বাড়িতে এসছে, একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে। যেদিন উনি আমার বাড়িতে কফি খেলেন, সেদিনকে নাকি মানে তোমাদের কাকার সাথে কথা হয়েছে, উনি রেকর্ড করেছিল। সেই রেকর্ডটা আমাদের দেখায়ওনি, জানায়নি। ঠিক আছে, ভালো কথা, রেকর্ড করেছেন। আপনি তো সবসময় এমনিতেও লাইভে কথা বলেন, আপনার সাথে তো এমনি পার্সোনাল কথা বলাই যায় না। তো সেটা মানে আপনি লাইভেই বলে করতেন, বা আপনি আমাদের জানিয়েই করতেন। এরমভাবে এই যে লুকিয়ে রেকর্ড করাটা না, আমার ঘরে এরকম হামেশাই হয়ে গেছে। তো আমার সত্যি কথা সেই জায়গা থেকে খুব খারাপ লেগেছে। এই দেখো আমার মা চলে এসছে। আমার মা এই যে কষের যে কোন গাছের রস এটা, ঠিক আছে, এটা না শ্বাসকষ্টের জন্য খুব উপকারী। আমার মা দিয়ে যায়, আগে বাবা দিত। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে রেকর্ডটা করেছেন, এরকম আমার ঘরে হামেশাই কেউ না কেউ আসলে এরকম রেকর্ড করতো, আমাদের মনের কথাগুলো জেনে নিয়ে গিয়ে বেঁচে খেত। তো আমি সেই জায়গা থেকে বলছি, আপনি যে করেছেন আমাদের একটু জানিয়ে করলে খুবই ভালো হতো। তাহলে হয়তো আমরা দেখুন, খারাপ কিছু বলবো না, আপনার রেকর্ডে খারাপ কিছু নেইও, যেটুকুনি আমার হাজব্যান্ডের বলার সেটুকুই বলেছে। তো জানিয়ে যে কোনো জিনিস আপনি যখন যা করছেন, ওপেন করছেন, সেটা আপনাকে ওপেন জানিয়ে করাটাই ভালো ছিল, এটা বেটার ছিল। তাই জন্য আমার এইটুকুই বলার ছিল। তো চলো, আর রান্নাটা আমার প্রায় হয়েই গেছে, তোমাদের কাকুকে এবার খেতে দেবো। খাওয়াটা তো আর আমি দেখাতে পারবো না, কারণ কাকু এখনও বাজার থেকে আসেনি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে কথাগুলো, দেখো আমার কিছু মনের কথা থাকে, সেগুলো আমি বলতে পারি না, ঠিক আছে। আমি পুরোটাই বুঝে গেছিলাম যে এখানে মানে আমি গেছি এক কারণে, হয়ে গেছে আর এক কারণ। সেই জন্য আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। আর দরকার নেই আমার, যখন কোর্ট মারফতেই হচ্ছে আমি কোর্ট মারফতেই করব। তো যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। আর সত্যি কথা বলতে আমি চাই না, ঝুট ঝামেলা চাই না, যেটা ভালোভাবে মিটে যাওয়ার সেটা ভালোভাবে মিটে যাক, এইটুকুই চাইবো। তো চলো, আমার রান্না কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার জল দিয়ে দিই, দিয়ে এইবার আমি চলে যাব আমার কাচার দিকে। তো সত্যি কথা বলতে তোমরা কি ভিডিওটা, আমি যে কথাগুলো বললাম সেগুলো কি একমত? দেখো, আমার যেটা খারাপ লেগেছে আমি বলতে পারিনি, তাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই ম্যাডামকেও জানালাম। আর এখানে আমি বুঝতে পারছি, এখানে আমার মেয়েটাকে নিয়ে একটা খেলনা চলছে, কিন্তু আমি চাই না এইসব নিয়ে খেলনা করতে। তো দুটো রান্নাই আমার কমপ্লিট হয়ে গেল গল্প করতে করতে। চলো এবার কিছু কথা তোমাদের। তো সকাল সকাল উঠে যে ভিডিওটা দিলাম, তো পুরোটাই আমি সকালবেলা কী করলাম, এখনও তোমাদের কাকু খেতে আসেনি, দেখতে পাচ্ছি মুখ চোখের কী অবস্থা। তো সবসময় সেজে গুজে এসে ভিডিও করার মতন পরিস্থিতি আমার নয়, ছটফট সব কাজ। তো দেখতেই পাচ্ছি এখনও কাঁচা ধোয়া যে চলছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা, আর অনেক গল্প তোমাদের সাথে করলাম। হ্যাঁ, যেটা বলার, দেখো আমি সবসময় বলতে পারি না, আর আমাকে বলানো মানে রাইট দেওয়া হয় না, ঠিক আছে, যে তুমি কিছু বলো, আমাকে কোনো রকমই কিছু বলতে দেওয়া হয় না। ওই জন্য আমি বলতে পারি না, মনেরটা মনেই থাকে। তাই তোমাদের সাথে আমি কাজ করতে করতে একটু কথা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা, যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও। এখন আমার রান্না কিন্তু পড়ে আছে, কারণ আজকে আমাদের এখানে যেহেতু বাড়ির পুজোর বিশাল একটা আয়োজন, আমাদের মানে আমি জানি না এরকম ধরনের পুজো আমি কোথাও এখনো দেখিনি। আমাদের এখানে তোমাদের দেখাবো, এটা আমি শর্ট ভিডিওর মাধ্যমেই দেখাবো একটা। তো সেই পুজোতে মানে এত মানুষ পুজো দেয়, মানে এত লোক হয়, মানে ধারণার বাইরে।
অবশ্যই তোমাদের দেখাবো, নজর রাখো আমার চ্যানেলের দিকে। আমি বিকেলবেলাতে শর্ট ভিডিও নিয়ে আসবো, যেহেতু পোস্ট করেছি ভিডিওটা তো তোমাদের দেবোই অবশ্যই। আর কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, এরকম ধরনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আর এখনও একটা রান্না কিন্তু বাকি, কিন্তু করবো কিনা আমি ঠিক জানি না, কারণ আজকে তো আমার উপোস। আমি শুটকি মাছটা ভালো খাই, তো ওই জন্য আমি এই শুটকি মাছটা রাঁধতে চাইছি না আজকে। যদি রাঁধি কালকে রাঁধবো, চেষ্টা করছি। যদি আজকে করি তাও তোমাদের শেয়ার করবো, যদি আজকে না করি তাও তোমাদের বলে দেবো। তো চলো, এই যে আমার কাঁচা কুচো কমপ্লিট হয়ে গেলো। এবার এগুলোকে মেলতে আমি ওপরে যাবো না, ওই ডলি আসবে, ডলি মেলে দেবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কাকিমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে। চলো, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো, অনেকটা বড়, কারণ আমি সকাল থেকে ওটার থেকে আমি কী কী করলাম সবটাই তোমাদের শেয়ার করলাম। এখন তোমাদের কাকাকে খেতে দেবো, কাকা চলে যাবে আজকে কলকাতা, রেগুলারই কলকাতা যাচ্ছে। তারপরে কী করবো না করবো সবটাই তোমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তাদের আজকে টাটা, লাভ ইউ।